নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা চটপট 24 নিয়ে সঙ্গে রয়েছে পায়েল। আর শুরুতেই নজর রাখছি যেদিকে মুখ্যমন্ত্রীর সভায় জন বাল্লা, বিক্ষুব্ধ বিজেপি নেতা জন বাল্লার তৃণমূলে যোগদানে জল্পনা আরও জোরদার। 23শে জানুয়ারি হাসিমারা সুভাষিনী ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আমন্ত্রণ। জেলা শাসক সভায় থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এমনটাই জানিয়েছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তপন দেব, আমাদের প্রতিনিধি। তপন, আরো একবার জোর জল্পনা শুরু হয়েছে, তাহলে কি এবার তৃণমূলে যোগদান করছেন জন বাল্লা? এই জল্পনা আরো একবার। দেখো, এটা বলা যায় যে বিক্ষুব্ধ বিজেপি সাংসদ তিনি যে তৃণমূল কংগ্রেসে আসছেন এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তা শুধু সময়ের অপেক্ষা। প্রশাসনিক বৈঠকে তাকে জেলা শাসক আমন্ত্রণ জানিয়েছেন বলে তিনি নিজে দাবি করছেন এবং এই প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জির সঙ্গে তিনি যেমন আদিবাসী নিয়ে, যেমন আদিবাসীদের বিভিন্ন প্রয়োজনীয়তা নিয়ে তিনি আলোচনা করবেন এবং সঙ্গে চা বলয় নিয়েও তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে তিনি দাবি করেছেন। যেহেতু প্রশাসনিক বৈঠক, মমতা ব্যানার্জির আলিপুরদুয়ার সফর দুটোই প্রশাসনিক বৈঠক, একটা প্রশাসনিক 3টি জেলার প্রশাসনিক বৈঠক যেমন এদিকে হবে, তেমনি অন্যদিকে প্রশাসন স্তরের বিভিন্ন বিলি বন্টনও মুখ্যমন্ত্রীর হাত ধরে করবেন। তাই এই মুহূর্তে তিনি যে মুখ্যমন্ত্রীর হাত ধরে পতাকা নিয়ে যে তিনি যোগদান করতে পারছেন না, তৃণমূল কংগ্রেসে আসতে পারছেন না, এটা যেমন সত্য, ঠিক তেমনি শুধু সময়ের অপেক্ষায় যে কোনো দিনই প্রোগ্রাম হবে যে জন বাল্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বিক্ষিপ্ত এই নেতা হঠাৎ করে প্রশাসনিক বৈঠকে একজন প্রাক্তন সাংসদকে কেন ডাকা হলো এবং প্রশাসনের সর্বোচ্চ স্তরকে কেন ডাকা হলো সে নিয়ে যেমন একদিকে জল্পনা চলছে, অন্যদিকে কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু একইভাবে ব্যাখ্যা হয়ে উঠছে যে তাহলে কি প্রশাসনিক বৈঠকটিকেও কি রাজনৈতিক দলে পরিণত করবে তৃণমূল কংগ্রেস। এই সমস্ত কিন্তু আগামী 23 তারিখ কিন্তু সুভাষিনী যে ময়দান আছে, যেখানে সরকারি অনুষ্ঠান রয়েছে, সেখান থেকেই পরিষ্কার হবে এবং জন বাল্লা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি যে ক্ষুব্ধ বিজেপির প্রতি, যে বিজেপির সাংসদের টিকিট না পাওয়ার পরে যে তিনি যে ক্ষুব্ধ, তার কিন্তু একাধিক প্রমাণ কিন্তু গত বিধানসভার উপনির্বাচনে মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে কিন্তু তা স্পষ্ট করে দিয়েছেন। এবং সেখানে ঠিক এই জায়গা থেকেই আমরা এর আগে দেখেছি গত লোকসভা ভোট, তারপরে মাদারিহাট উপনির্বাচনে জন বাল্লা তিনি নিজের ক্ষোভ একেবারে প্রকাশ্যে এনেছেন, বারবার করে তাকে আমরা বেসুর হতে দেখেছি। আর এবার মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেয়েছেন, তিনি নিজেই জানাচ্ছেন। তাহলে বিজেপি কি বলছে? স্থানীয় বিজেপি নেতার কোনো রকমের প্রতিক্রিয়া বা নেতাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? মনোজ টিগ্গা, দেখো, এই মুহূর্তে বিজেপি সাংসদ দিল্লিতে রয়েছেন। তিনি আমাকে কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে বিষয়টি তিনি জানেন না এবং তিনি খোঁজ খবর নিয়ে জানাবেন যে এই ধরনের কোনো আমন্ত্রণ বা দলের কাছে এই ধরনের কোনো খবর আছে কিনা। যেহেতু তিনি সরকারি অনুষ্ঠানে রয়েছেন, তিনি সফরে রয়েছেন, সরকারি সফরে রয়েছেন, তাই তিনি বলেছেন যে দলের অন্যান্য নেতৃত্বদের কাছ থেকে তিনি খোঁজ নেবেন এবং তিনি বলছেন যে এটা হওয়ারই ছিল এবং তিনি শুধু সময়ের অপেক্ষায় ছিলেন যে তিনি নিজে সাংসদ হয়ে, মনোজ টিগ্গা নিজে সাংসদ হয়ে সরকারি অনুষ্ঠানে ডাক পাচ্ছেন না, কিন্তু একজন প্রাক্তন সাংসদ তিনি ডাক পাচ্ছেন, এ নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। সঙ্গে থাকো তপন, আমরা একবার শোনাবো আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বাল্লা তিনি ঠিক কি বলেছেন এই পুরো বিষয় নিয়ে। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়, এমনটাই দাবি করেন তিনি। তার বক্তব্য শুনব। 23 তারিখ কি আপনি মুখ্যমন্ত্রী সভায় থাকছেন? হ্যাঁ, ইনভাইট তো দিয়েছে। কার মাধ্যম থেকে ইনভাইট আসলো? প্রশাসন না দলের তরফ থেকে? প্রশাসনিক বৈঠক আছে, মুখ্যমন্ত্রী উনি ডাকতেও পারেন, উনি মুখ্যমন্ত্রী উনি বসতেও পারেন, আমি বসতে পারি। ওনার অনেক কিছু আছে, চা বাগান, ট্রাইবাল ইস্যু আছে। চা বাগান, ট্রাইবালদের নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি কথা বলতে পারেন, তাই তো? হ্যাঁ, অনেক ইস্যু আছে, ওই নিয়ে কথা বলবো।
জন বাল্লা তিনি বলছেন অনেক বিষয় আছে তা নিয়ে কথা হতে পারে মুখ্যমন্ত্রীর সঙ্গে। চা বাগান ইস্যু রয়েছে, এছাড়াও বেশ কয়েকটি ইস্যু আছে এমনটা বলেন তিনি। তাহলে কি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেই তিনি যোগদান করবেন তৃণমূল কংগ্রেসে? এই জল্পনা এই মুহূর্তে প্রবল, কারণ জন বাল্লা তিনি জানাচ্ছেন যে 23 তারিখ হাসিমারা সুভাষিনী ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় থাকার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন জেলা শাসক, এমনটাই দাবি জন বাল্লার। আমরা এর আগে দেখেছি যে গত লোকসভা ভোটে আলিপুরদুয়ারে আসনে লড়ার জন্য টিকিট না পেয়ে বেসুরো হয়েছেন জন বাল্লা, এবং তারপরে আমরা দেখি যে মাদারিহাট উপনির্বাচনেও সেভাবে তাকে একেবারে ময়দানে নেমে দলীয় প্রার্থীর হয়ে ভোট ক্যাম্পেনিং করতে আমরা দেখিনি। সেক্ষেত্রেও বেশ কয়েকবার বেসুরো হয়েছেন। একটা সময় দেখা গেল যে তৃণমূল নেতারা, স্থানীয় তৃণমূল নেতারা তার বাড়িতে গিয়ে বৈঠক করলেন, এবং তার এই বেশ কিছু মন্তব্য যাকে কেন্দ্র করে বারবার করে জল্পনা তৈরি হচ্ছে যে তাহলে কি এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন তিনি। আর এক্ষেত্রে এই যে তিনি 23 তারিখ সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তিনি আমন্ত্রণ পেয়েছেন তা নিয়ে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা তিনি আবার আমাদের প্রতিনিধি তপন দেবকে জানিয়েছেন যে এটা তো হওয়ারই ছিল। তিনি নিজে সাংসদ হয়ে তিনি মুখ্যমন্ত্রীর কোনো সভায় ডাক পান না, কিন্তু একজন প্রাক্তন সাংসদ ডাক পেয়ে যাচ্ছে, এটা হওয়ারই ছিল, এমনই বক্তব্য মনোজ টিগ্গার। আমরা কথা বলবো আরো একবার, আমাদের সঙ্গে তপন দেব রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনে। তপন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বারবার করে আলিপুরদুয়ারের সিটে লড়ার জন্য টিকিট না পাওয়ার পর থেকে আমরা দেখেছি জন বাল্লা একাধিকবার বেসুরো হয়েছেন, এবং তারপরে মাদারিহাটের উপনির্বাচনের সময় আমরা দেখেছি যে সেই বেসুরো অব্যাহত ছিল। সেক্ষেত্রে এবার তাতে কি একেবারে শিলমোহর পড়তে চলেছে? এই আভাসে কি জোরদার হচ্ছে যে তিনি এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন, আর তা আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেই? এই জল্পনা প্রবল এই মুহূর্তে। দেখো, রাজনৈতিকভাবে এই যে আশঙ্কা, যে আশঙ্কার কথা তুমি জানালেন, সেটা তো অবশ্যই চর্চার বিষয় হয়ে রয়েছে। ঠিক তেমনি ভাবে কিন্তু আরেকটি বিষয়ে কিন্তু উল্লেখযোগ্যভাবে জন বাল্লার বক্তব্যে পরিষ্কার, সেটা হচ্ছে জন বাল্লা কি বিজেপির কাছে দর আগানোর চেষ্টা করছে, একটা দর হাঁকানোর চেষ্টা করছে। গত বিধানসভার উপনির্বাচনে, মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তিনি তার বাড়িতে গেছেন, জন বাল্লার বাড়িতে গেছেন, তিনি প্রচার সেরেছেন, তিনি বারংবার কিন্তু অভিযোগ করেছেন, বিশেষ করে মনোজ টিগ্গার বিরুদ্ধে অভিযোগ করছেন, জেলা বিজেপি নেতৃত্বের প্রতি অনাস্থা নিয়ে আসছেন, রাজ্য বিজেপির নেতৃত্বের প্রতি অনাস্থা নিয়ে আসছেন। কিন্তু তিনি কিন্তু পতাকা ধরে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেননি। কিন্তু অন্যদিকে কিন্তু একধারে কিন্তু বিজেপিকে কোণঠাসা করতে কিন্তু তার যে একটা বলয়ের যে ক্ষমতা, যে রাজনৈতিক ক্ষমতা রয়েছে, সেটা কিন্তু পরোক্ষভাবে কিন্তু তৃণমূলকে পাইয়ে দিয়েছে। এদিক থেকে কিন্তু একদিকে দেখা যাচ্ছিল যে তিনি রাজনৈতিকভাবে একটা চাপ সৃষ্টি করতে চাইছেন কেন্দ্রীয় নেতৃত্বের ওপরে। ঠিক তেমনি ভাবেই কিন্তু এই 23 তারিখ মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক সভায় তিনি আসছেন, এখানেও কিন্তু তিনি পতাকা ধরছেন না, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করছেন। এই ক্ষেত্রেও কিন্তু একটা বলা যেতে পারে তিনি কি তৃণমূলকে নিয়ে কাজ করে কিন্তু বিজেপি নেতৃত্বের, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দৃষ্টি আকর্ষণ করছেন, না তিনি দাম বাড়ানোর একটা চেষ্টা করছেন, এটাও কিন্তু প্রশ্ন উঠছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে এটা সময়ের অপেক্ষা, যে কোনো সময়ে অপেক্ষায় তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারা। কিন্তু অন্যদিকেও কিন্তু এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়, তিনি কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চাপ সৃষ্টি করছেন যে তার যে দর, সেই দরটা বাড়ানোর জন্য যে পতাকা তিনি নিচ্ছেন না, অথচ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এবং সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করছেন। এই দুটাই কিন্তু আলোচ্য বিষয় হয়ে উঠেছে গোটা রাজনৈতিক মহলে, জেলায়। ধন্যবাদ তপন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।